সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের দূর সময়ে এমন একটি গান বেজে উঠবে, এটা কেউ কখনো কল্পনা করতে পারে নাই। যেহেতু বাংলাদেশের সকল স্থানেই বর্তমানে আওয়ামী লীগ, জামায়াত ইসলাম এবং গণ অধিকার পরিষদ, ছাত্র সমন্বয়ক, ডক্টর মোহাম্মদ ইউনূস পন্থী যারা আছেন সকলেই কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে, কিন্তু একটা দলও আওয়ামী লীগকে সাপোর্ট করে না বাংলাদেশে। এখন সেই মুহূর্তে ফরিদপুর বিদ্যালয়ে অনুষ্ঠানে বেজে উঠল জয় বাংলা জিতবে আবার নৌকা। এমন একটি বাজনা যখন বেজে উঠল, তখন তো মনে করেন এলাকার মধ্যে একটা সরগরম হয়ে গেল, আলোচনা সমালোচনা হচ্ছে এটা এখানে কিভাবে বাজলো। এবং এই গান শুধু গানই বাজে নাই, এই গানের তালে তালে ছেলে মেয়েরা নাচলো। এখন এটা কেন এখানে হয়েছে, কারা করেছে, এটার তদন্ত করার জন্য 7 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। সেই 7 সদস্যের কমিটি এটাকে তদন্ত করে বের করবেন এটা কারা বা কেন এখানে এই গান বাজিয়ে ছেলেদের মেয়েদেরকে নাচানো হয়েছে। আজকে এমন একটি ঘটনা কেন ঘটেছে যে এটা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে, এটাকে আবার কেন পুনর্বাসন করা হয়েছে। সম্মানিত শ্রোতা, বেশি কথা না পারি আসুন সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি। ফরিদপুরের সেই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এমন ধরনের গান কেন বেজে উঠেছে এবং তালে তালে কেন নাচলো। ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সঙ্গীত জয় বাংলা জিতবে আবার নৌকা গানটির সাথে ছাত্রীদের নেচে গিয়ে উল্লাসের ভিডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে 7 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। শনিবার 1 ফেব্রুয়ারি 20 সেকেন্ডের এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এর আগে গত রোববার 26 জানুয়ারি ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ওই দিন সকাল 10:30টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ডিসি কামরুল হাসান মোল্লা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় প্রতিযোগিতার দিনে অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করেছে একদল মেয়ে, আর অনুষ্ঠানের মাইকে বাজছে গান। কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা, নাই কোনো টেনশন, জয় বাংলা জিতবে আবার নৌকা। প্রথমে ভিডিওটি এডিট করে দাবি করা হলো, পরে জানা যায় যে এটি ওই অনুষ্ঠানে ধারণ করা একটি মুহূর্তের একটি অংশ বিশেষ। ঘটনার 5 দিন পরে আল আমিন রহমান নামে এক ব্যক্তির ভিডিওটি আর ভেরিফাই ফেসবুকে পোস্ট করেন তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি। এ ব্যাপারে ভিডিও পোস্টকারী আল আমিন রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, এমনকি তার মেসেঞ্জারে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম বলেন, ওই দিন দুপুরে টিফিনের সময় মেয়েরা স্কুলের মাঠে আনন্দ করছিল, এ সময় মাইকে অন্য গান বাজছিল। হঠাৎ তখন ওই গানটি মাইকে বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মাইকে ওই গানটি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি অসাবধানতাবশত হয়ে গেছে, আসলে এটা ইচ্ছাকৃত নয়। তিনি আরো বলেন, ঘটনাটি সত্য, তবে আমাদের প্রশ্ন এই ভিডিওটি ধারণ করলো কে আর সেটি প্রচারই বা কে করলো। এ বিষয়টি জানতে স্কুলের সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বাইরোকে প্রদান করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। রোববারের 2 ফেব্রুয়ারির মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।